লেখকের নাম ইমামুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন, স্বপ্নের ব্যাখ্যাকারকদের ইমাম যাকে বলা হয়। এই মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ, ওইটার হয়তো বাংলা হয়েছে এখন, এটা পাওয়া যায়। এই মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা আহলুস সুফফাতি ইযা আমসাউ ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। মসজিদে নববীর মধ্যে নবীর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা। মক্কায় নবীজির মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। মসজিদে নববীর মাদ্রাসাতুস সুফফার যে ছাত্ররা ছিলেন তাদেরকে বলা হয় আহলুস সুফফা বা আসহাবুস সুফফা। যারা হজে যাবেন বা উমরায় যাবেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিবে, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। সেখানে যাওয়ার পর মসজিদে নববীর একটা অংশে দেখবেন পিতলের কালারের মতো শিকল দিয়ে একটা অংশ একটু ঘেরাও করা আছে, এটাই হলো মাদ্রাসাতুস সুফফা। এখানেই নবীজি দর্স দিতেন, হাদিস শোনাইতেন, কোরআন শোনাইতেন, আর সাহাবায়ে কেরাম নবীর ছাত্র হয়ে সেখানে নবীর ওই দর্সে তারা নিজেদেরকে ধন্য করতেন। ওই ক্লাসেরই শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? আবু হুরায়রা। হ্যাঁ, আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে মাত্র ছিলেন 3 বছর। নবীর ক্লাসে ছিলেন কয় বছর? হাদিসের যেই কোনো কিতাব খুলবেন এই নামটা পাবেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা। সাহাবীরা জীবদ্দশায় জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি নবীরে পাইলা এত কম, এত হাদিস কিভাবে বলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, আলা মিলই বাতনি, আমি পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম। খাবার পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। মাঝে মাঝে এমন অবস্থা হইতো নবী খায় তো আমি খাই, নবী খায় না তো আমি খাই না। মানে নবীর কাছে খাবার আসলে নবী আমারে খাওয়াইতেন, খাবার নাই তো আমিও খাইতাম না, পেটে ভাতে পড়ে থাকতাম। আমি ক্লাস মিস করতাম না, এই জন্য সময় যদিও নবীর সাথে কম পাইছি, কিন্তু আল্লাহ রসুলের সাথে বেশি সময় ছিলাম, আমি সময় কম, কিন্তু আমি মিস করতাম না, আমি থাকতাম নবীর ক্লাস। এই জন্য দেখবেন কিতাব খুলবেন, যে কোনো হাদিসের কিতাব দুনিয়ার যেই লেখছে আবু হুরায়রা, আবু হুরায়রা নামটা পাবিনি, আল্লাহ এত কবুল করছে। তো উনি কোন মাদ্রাসার ছাত্র? ওই মসজিদে নববীর মাদ্রাসাতুস সুফফা। এই ছাত্ররা যখন রাত হইতো, একজন সাহাবী একজনকে নিয়ে যাইতেন বাসায় রাতের বেলা মেহমানদারি করতে। কোনো সাহাবী 2 জনকে নিতেন, কেউ আবার 5 জনকে সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করতেন। আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1 জন 2 জন 5 জন না 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কয়জনকে? 80 জন। প্রতি রাতে 80 জনকে মেহমানদারি করতেন। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি।